প্রায় এক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে ১২ লাখের বেশি রোহিঙ্গা। এই সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি হয়েছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করেছে, হয়েছে প্রত্যাবাসনে একাধিক উদ্যোগ। কিন্তু বাস্তবে বড় পরিসরে একজন রোহিঙ্গাকেও নিরাপদ ও টেকসইভাবে ফেরানো সম্ভব হয়নি। সর্বশেষ মিয়ানমার বাংলাদেশে থাকা প্রায় ৩,০৯,০০০ রোহিঙ্গাকে রাখাইনে সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করার কথা জানিয়েছে জান্তা সরকার। তবে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু করবে না বলছে দেশটি। বিস্তারিত সুবর্ণা মেহজাবিনের রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ২০১৭ সালের পর রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একাধিক সমঝোতা হয়। ২০১৮ ও ২০১৯ সালে তালিকাভুক্ত রোহিঙ্গাদের ফেরানোর উদ্যোগও হয়, কিন্তু নিরাপত্তা, নাগরিকত্ব ও অধিকার নিয়ে আস্থার সংকটে কেউ স্বেচ্ছায় ফিরতে রাজি হননি। জনসংখ্যা বাড়বে, হোস্ট কমিউনিটির সাথে তাদের যে একসাথে বসবাসের যে সমস্যা সেগুলো বাড়তে পারে। পরে চীনের মধ্যস্থতায় পাইলট প্রত্যাবাসনের উদ্যোগ সামনে আসে, তবে রাখাইনের পরিস্থিতি অনুকূলে না থাকায় সেটিও বাস্তব রূপ পায়নি। এই সময় জাতিসংঘের ভূমিকা ছিল একাধিক স্তরে। রোহিঙ্গাদের নিবন্ধন, সুরক্ষা ও মানবিক সহায়তার পাশাপাশি জাতিসংঘ নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে কাজ করছে, যা আরও বৃহত্তর পরিসরে দেখতে হবে। বাংলাদেশের যে ওভারঅল যে ফরেন পলিসি আছে সেইটার সাথে এটাকে অ্যালাইন করতে হবে। এটাকে একটা স্ট্যান্ড অ্যালোন রেফিউজি ক্রাইসিস হিসেবে দেখা যাবে না। বর্তমানে বাংলাদেশে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, রাখাইনের নতুন সংঘাত, নাগরিকত্বের অনিশ্চয়তা এবং নিরাপত্তার অভাবই প্রত্যাবাসনের বড় বাধা। বিশেষ করে ২০২৪ সালের পর আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করেছে। বাইল্যাটারাল ফোরাম, রিজিওনাল ফোরামে এই জিনিসটাকে অ্যালাইভ রাখার দায়িত্বটা কিন্তু বাংলাদেশের। দীর্ঘদিনের এই সংকট কক্সবাজারের ক্যাম্পগুলোতে নিরাপত্তা, মাদক, মানব পাচার ও অপরাধ নিয়ে উদ্বেগ রয়েছে। এদেরকে যদি আমরা না পাঠাতে পারি তাহলে বাংলাদেশের নিরাপত্তা ভীষণভাবে বিঘ্নিত হবে, বিশেষ করে ড্রাগটা। এই সমীকরণে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের ভূমিকাও গুরুত্বপূর্ণ। মিয়ানমারের উপর চীনের কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব রয়েছে। ভারতের সঙ্গে দেশটির দীর্ঘ সীমান্ত, নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর রয়েছে নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ প্রয়োগের সক্ষমতা। চীন মায়ানমার যে করিডোরটা আছে, সেই করিডোরটা যদি আমরা রাজি হই তাহলে আমাদের বহুবিধ সুবিধা হয়। একটা সুবিধা হয় আমাদের ট্রেড, বাণিজ্য, কানেক্টিভিটি, একটা ওপেনিং। তাহলে হয়তো চীনকে আমরা গিভ অ্যান্ড টেক, তো সবই চীনের তো একটা সুবিধা হবে, তারা একটা ওপেনিং পাবে। আর আমরা বলতে পারি যে রোহিঙ্গাদেরকে সেটেল করতে সাহায্য করো। রোহিঙ্গা সংকটের সমাধান শুধু মানুষকে সীমান্তের ওপারে পাঠানোর মধ্যেই নেই, তাদের নিরাপত্তা, নাগরিক অধিকার, বসত ভিটা ও জীবিকার নিশ্চয়তাও থাকতে হবে। সুবর্ণা মেহজাবিন, ২১ টেলিভিশন।